হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিও দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি জ্যামিতি এক্সট্রা উপপাদ্য করে দেওয়া হয়েছে। আজকের এক্সট্রা উপপাদ্যটি হলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ইজিক্যাল টু ডিসি হলে প্রমাণ করে যে এসি ইজিক্যাল টু বিডি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি দেওয়া আছে, এবি ইজিক্যাল টু ডিসি। প্রমাণ করতে হবে এসি ইজিক্যাল টু বিডি। এসি তাহলে এসি যোগ করো, এ আর সি যোগ করবে, এসি ইজিক্যাল টু বিডি। এরপর তোমরা বিডি যোগ করবে, বিডি। অর্থাৎ এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে, এসি সমান বিডি। এসি ইজিক্যাল টু বিডি প্রমাণ করতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে প্রদত্ত। প্রদত্ত কি দেওয়া আছে দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান দেওয়া আছে ডিসি, এবি সমান ডিসি, এবি ইজিক্যাল দেওয়া আছে ডিসি। দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি সমান ডিসি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান দেওয়া আছে ডিসি, এবং দুটি কর্ণ, একটা এসি আর একটা বিডি, এবং দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পরকে, দেখো দুটি কর্ণ এসি আর বিডি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে, ই নাম দিয়ে দিবে, ই বিন্দুতে ছেদ করেছে, দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি, আর দুটি কর্ণ এসি আর বিডি পরস্পর ই বিন্দু ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রামাণ্য বিষয়, দেখো প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, এসি ইজিক্যাল টু বিডি। তাহলে এসি সমান বিডি লিখবে, এসি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এরপর এরপর তোমরা ত্রিভুজ এ ই বি ও ত্রিভুজ সি ই ডি এই দুটো ত্রিভুজ সমাসম করবে। ত্রিভুজ এ ই বি এবং ত্রিভুজ সি ই ডি, ত্রিভুজ এ ই বি এবং ত্রিভুজ সি ই ডি এই দুটো ত্রিভুজ সমাসম করবে। তাহলে কোণ এ ই বি, দেখো কোণ এ ই বি এই কোণটা ইজিক্যাল টু বিপ্রতীপ, তাহলে কোণ এ ই বি বিপ্রতীপ কোণ কি হবে, সি ই ডি, কোণ সি ই ডি। এরপর দেখো বি এ ডি সি বৃত্তাংশে অবস্থিত একই বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ ই ইজিক্যাল টু সি ডি ই হবে। দেখো বি এ ডি সি এই বৃত্তাংশে অবস্থিত একই বৃত্তস্থ কোণ বি এ ই, আর দিকে হচ্ছে সি ডি ই। তাহলে কি হবে, কোণ বি এ ই ইজিক্যাল টু কোণ সি ডি ই। দেখো বি এ ডি সি, বি এ ডি সি বৃত্তাংশে অবস্থিত কোণ বি এ ই আর কোণ সি ডি ই, বি এ ই কোণ বি এ ই ইজিক্যাল টু কোণ সি ডি ই, এই দুটি কোণ একই বৃত্তস্থ কোণ, বি এ ডি সি বৃত্তাংশে অবস্থিত একই বৃত্তস্থ কোণ। তাহলে বি এ ই ইজিক্যাল টু কোণ কি হবে, সি ডি ই। বি এ ডি সি বৃত্তাংশে অবস্থিত কই
বৃত্তস্থ কোণ। দেখো কোণ বিএই, কোণ বিএই, বিএই আর কোণ সিডিই, সিডিই, এই দুটি কোণ বিএডিসি একই বৃত্তাংশে অবস্থিত, একই বৃত্তস্থ কোণ। তাহলে বিএই ইজিক্যাল টু কি হবে? কোণ সিডিই। এরপর দেখো এবি ইজিক্যাল টু ডিসি, এটা প্রদত্ত দেওয়া ছিল, এবি সমান ডিসি দেখো দেওয়া ছিল, তাহলে এবি সমান কি হবে? ডিসি। এটা প্রশ্নে দেওয়া ছিল, এটা প্রদত্ত প্রশ্নে দেওয়া ছিল। দেখো এবি সমান ডিসি, এটা প্রশ্নে দেওয়া ছিল, তাহলে ত্রিভুজের কি হবে? এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। তাহলে ত্রিভুজ এ ইবি সর্বসম ত্রিভুজ কি হবে? সিইডি। এ ইবি আর ত্রিভুজ সিইডি, সিইডি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এই সমান কি হবে? ডিই, আর হচ্ছে বিই সমান সিই, অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে অতএব এই সমান কি হবে? দেখো এই সমান হবে ডিই, ডিই, এটা তোমার 1 নম্বর দিবে। আর ইসি সমান হবে ইবি, ইসি ইজিক্যাল টু হয়ে যাবে, ইসি ইজিক্যাল টু ইবি, এটা 2 নম্বর দিবে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। এই সমান কি হবে? ডিই, আর ইসি সমান হবে ইবি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দেখো প্রমাণ করতে হবে এসি ইজিক্যাল টু বিডি। তাহলে দেখো 1 নং এবং 2 নং থেকে পাই। দেখো এই সমান ডিই আর ইসি সমান ইবি, এই প্লাস ইসি করে দেবে। দেখো এই প্লাস ইসি অর্থাৎ এসি হবে। তাহলে এই প্লাস ইসি সমান কত হবে? এই এর মান কত? ডি, তাহলে ডি লিখবে, ডি প্লাস ইসির মান কত? ইবি, তাহলে ইবি লিখবে। দেখো এই প্লাস ইসি, এই প্লাস ইসি অর্থাৎ এসি হবে, তাহলে এসি লিখবে, এসি। এবার ডিই প্লাস ইবি, দেখো ডিই প্লাস ইবি অর্থাৎ বিডি, তাহলে সমান কি হবে? বিডি। তাহলে এসি ইজিক্যাল টু বিডি প্রমাণিত। দেখো এসি ইজিক্যাল টু বিডি প্রমাণ হয়ে গেছে, তাহলে এসি সমান বিডি প্রমাণিত। দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি সমান ডিসি হলে প্রমাণ করে যে এসি ইজিক্যাল টু বিডি। দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান ডিসি, প্রমাণ করতে হবে এসি ইজিক্যাল টু বিডি অর্থাৎ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এসি সমান বিডি প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান ডিসি এবং দুটি কর্ণ এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি সমান ডিসি এবং দুটি কর্ণ এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রামাণ্য বিষয়, দেখো কি প্রমাণ করতে হবে? এসি ইজিক্যাল টু বিডি, তাহলে প্রামাণ্য বিষয় কি? এসি সমান বিডি অর্থাৎ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে। এরপর প্রমাণ, ত্রিভুজ এ ইবি আর ত্রিভুজ সিইডি এই দুটো ত্রিভুজ সর্বসম করবে। দেখো ত্রিভুজ এ ইবি এবং ত্রিভুজ সিইডি এর কোণ এ ইবি ইজিক্যাল টু কোণ সিইডি, এই দুটি কোণ হচ্ছে পরস্পর বিপরীত কোণ। তাহলে এ ইবি, দেখো এ ইবি ইজিক্যাল টু বিপরীত সিইডি, এ ইবি ইজিক্যাল টু বিপরীত কোণ সিইডি। এরপর দেখো কোণ বিএই ইজিক্যাল টু কোণ সিডিই হবে, এই দুটি কোণ একই বৃত্তাংশস্থ কোণ। দেখো বিএডিবি বৃত্তাংশে অবস্থিত বিএই আর সিডিই এই দুটি কোণ একই বৃত্তস্থ কোণ। তাহলে কোণ বিএই ইজিক্যাল টু কোণ কি হবে? সিডিই। দেখো কোণ বিএই
ইজিক্যাল টু কোণ সিডিই। বিএডিসি বৃত্তাংশে অবস্থিত একই বৃত্তস্থ কোণ। বিএডিসি বৃত্তাংশে অবস্থিত একই বৃত্তস্থ কোণ দুটো। তাহলে বিএ ইজিক্যাল টু কি হবে সিডিই। এবার দেখো এবি সমান ডিসি লিখবে। এবি ইজিক্যাল টু ডিসি, এটা প্রশ্নে দেওয়া আছে। দেখো এবি সমান ডিসি দেওয়া ছিল প্রশ্নে, তাহলে এবি সমান ডিসি এটা প্রদত্ত। তাহলে ত্রিভুজ এইবি ও ত্রিভুজ সিইডি সর্বসম হবে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ এইবি আর ত্রিভুজ সিইডি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এই সমান কি হবে ডিই, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার ইসি সমান কি হবে ইবি, এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দেখো এই সমান কি হচ্ছে ডি এবং ইসি সমান হচ্ছে ইবি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এরপর দেখো 1 নং এবং 2 নং থেকে পাই এই প্লাস ইসি। এই প্লাস ইসি সমান কত হবে, এর মান কত ডি, তাহলে এখানে ডি লিখবে। আর ইসির মান কত ইবি, তাহলে ইসির জায়গায় লিখবে ইবি। তাহলে দেখো এই প্লাস ইসি, দেখো এই প্লাস ইসি অর্থাৎ এসি হবে, তাহলে এখানে এসি লিখবে। ইজিক্যাল টু ডিই প্লাস ইবি, দেখো ডিই প্লাস ইবি অর্থাৎ বিডি হবে। তাহলে এসি সমান কি হচ্ছে বিডি। তাহলে এসি ইজিক্যাল টু বিডি প্রমাণিত। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।